ফিল্ম প্রোডাকশন নিবেদিত অভিজিৎ বণিক পরিচালিত নতুন বাংলা সিনেমা ডিটেকটিভ ভরত মুক্তি পেতে চলেছে আগামী 13ই ফেব্রুয়ারি কলকাতার সোসাইটি প্রেক্ষাগৃহ সহ রাজ্যের অন্যান্য প্রেক্ষাগৃহগুলোতে। ছোট বড় সকলের জন্য এই সিনেমা ঘিরে ইতিমধ্যেই দর্শক মহলে বেশ কৌতূহল ও আগ্রহ সৃষ্টি হয়েছে। ছবিতে সৌমিত্র কুণ্ডুর সঙ্গীতের ছায়ায় শান্তনু রায় ও কাকুলি নাগের কণ্ঠে একটি গান রয়েছে যা সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং। অভিজিৎ বণিক শুধু ছবির পরিচালকই নন, তিনি নাম ভূমিকায় অভিনয়ও করেছেন এই ছবিতে। পাশাপাশি অভিনয় করেছেন বোধিসত্ত্ব মজুমদার, অচ্যুত চ্যাটার্জি, ময়ূরী, বুদ্ধদেব ভট্টাচার্য, দেবাশিস গাঙ্গুলি, সৌমাল্য মিত্র, রনিত, দিশা, সৌভিক সহ অন্যান্যরা। বাংলা ছবিতে 3টি গল্প নিয়ে ডিটেকটিভ ভরত কোন রহস্যের সমাধানে দর্শকদের সামনে আসতে চলেছে তা বোঝা যাবে আর অল্প কিছুদিনের মধ্যেই ছবি মুক্তি পাওয়ার পর। সম্প্রতি ছবির কলাকুশলীদের নিয়ে এক প্রমোশনাল গেট টুগেদারে উপস্থিত ছিল সকলেই। নতুনত্বের স্বাদে এক অসাধারণ বাংলা ছবি হিসেবে ডিটেকটিভ ভরত দর্শকদের কাছে ভালো লাগবে তা বলাই যায়। শুভেচ্ছা জানাবো অবশ্যই, তার কারণ এরা অত্যন্ত নবীন একটি দল, আমি বলবো দল মানে ওরা অভিজিৎ এবং তার বন্ধু বান্ধব মিলে ছবিটা করেছে আমি যতদূর জানি। তাছাড়া কিছু তো প্রফেশনাল লোক আছেনই, কিন্তু সব থেকে আমার যেটা ভালো লেগেছে কাজ করতে গিয়ে যে এদের উৎসাহ এবং উদ্দীপনার কোনো খামতি নেই, 1 নম্বর। 2 নম্বর, নিরলসভাবে ছবিটা যাতে ভালো হয় সেই চেষ্টা কিন্তু এরা চালিয়ে গেছে। আর আমার কাজটা করতে ভালো লেগেছে এই কারণে যে অভিজিৎ আমার পূর্ব পরিচিত, কিন্তু তো কিন্তু ও আমাকে এই ছবিতে বয়স্ক, অবশ্যই বয়স্ক নইলে আর কি করে হবে, কিন্তু পুলিশ কমিশনার লেভেলের একজন অফিসারের চরিত্রে আমাকে ভেবেছে। এটা আমার খুব ভালো লেগেছে, কারণ আপনারা সকলেই জানেন ইদানিং ওই ভালো বাবা, ধার্মিক বাবা এইসব করতে করতে একটা তো মানুষের একঘেয়েমি আসে, কিন্তু এখানে চরিত্রটা একদম অন্য। যদিও বয়সের তফাৎ এবং সেখানে একটা বাবা সুলভ বলবো না, কিন্তু একটা প্যারেন্টাল প্রশ্রয় দেওয়া মূল চরিত্রটাকে, সেই ব্যাপারটা আছে। কিন্তু যে চরিত্রটা আমি করেছি সেটা একজন কমিশনারের, পুলিশ কমিশনার, এবং তার প্রশ্রয়ই, তার উৎসাহেই এই ভরত, ইন্সপেক্টর ভরত, সে সমস্ত দুর্নীতি, কুকীর্তি এগুলো বন্ধ করে। সেই জন্য আমার চরিত্রটা খুব ভালো লেগেছে। দাদা, আমরা দেখেছি গত বছরও দেখেছিলাম আমরা, আপনার প্রথম ইংলিশ সিনেমা রিলিজ হয়েছিল এবং আপনি বলেছিলেন যে নতুন কিছু করতে পারলাম। পরিচালক হিসেবে, মানে অভিনেতা হিসেবে বলবো না, অভিজিৎ বাবু বসে আছে, পরিচালক হিসেবে যদি বলেন নতুন কোনো চরিত্র আপনার যেটা করা হয়নি, কোনো রিকোয়েস্ট করবেন পরিচালককে? প্রতিটি চরিত্রই চেষ্টা করি নতুন হিসেবে গ্রহণ করতে আর কি। তবে ওই যে বললাম যে খুব ধার্মিক বা ভালো বাবা, এটা তো করেই এসছি প্রায় গত, যেটা এখনো করেননি। কোনো আবদার থাকবে আপনার? না, আবদার আমি করি না, কিন্তু এই যে চরিত্রটাও আমাকে দিয়েছে, এটার মধ্যে আমি কাজ করে খুব, এটার জন্যে কাজ করে আমি নিজে খুব স্যাটিসফাইড। চরিত্রটা খুব বড় না হলেও খুব ইম্পর্টেন্ট। না, একটা কথা বলি দাদাকে, তো এর একটা সেকেন্ড পার্টও আমাদের আসতে চলেছে, দাদা জানে সেটা, তো সেখানেও দাদাকে আমরা পাবো আশা করি। দাদা, 13 তারিখে ছবিটা রিলিজ হচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে এইটুকুই বলবো যে এরা কিন্তু ঐকান্তিকভাবে চেষ্টা করেছে একটা ভালো ছবি করার। তার মধ্যে সব রকম মাল মশলাই আছে, ভিলেনি আছে, মারপিট আছে, নায়কের জয়যাত্রা আছে, সবই আছে, কিন্তু সব থেকে মূল যে এটা যে দেশ থেকে দুর্নীতি এবং নেগেটিভিটি দূর করার চেষ্টা,
এইটা ভীষণভাবে ভালোভাবে এই ছবিতে দেখানো হয়েছে। আমি অভিজিৎ, আমার ছবিটার নাম হচ্ছে ডিটেকটিভ ভরত। এই ছবিতে আমি অ্যাজ এ ডিরেক্টর এবং অ্যাজ এ হিরো কাজ করেছি, এবং এই ছবিটা হচ্ছে মানে একটা সিনেমার মধ্যে তিনখানা আলাদা আলাদা স্টোরি আছে, সেই নিয়ে গল্প। তো গল্পটা পুরোপুরি আমরা বলতে পারবো না, কারণ আলাদা আলাদা স্টোরি আছে। তো সাসপেন্স আছে, থ্রিলার আছে, সব মিলিয়ে একটা মানে জমজমাট একটা ফিল্ম দেখবেন আপনারা। এই ছবির তিনটে গল্প কি আলাদা আলাদা নাকি ডিটেকটিভ টাইপের? না, তিনখানা স্টোরি আলাদা আলাদা, আর রিয়েল স্টোরির ওপর বেস করেই আমাদের ছবিটা বানানো হয়েছে। আপনারা দেখতে পারবেন হলে গেলে, কেন সমাজে যে সমস্ত খারাপ কাজগুলো হচ্ছে তার উপর বেস করে আমরা এই ছবিটা বানিয়েছি, যাতে সমাজের যে খারাপ দিকটা আমরা সমাজের সবার কাছে তুলে ধরতে পারি, সেটা পোর্ট্রে করতে পারি, মানে দেখিয়ে, মানে ভিজুয়ালি দেখিয়ে। এটা কি মানে ছোটদের ছবি বলা যায় নাকি? ছোটদেরও ছবি বলা যায় এবং বড়দেরও ছবি, মানে সবাই দেখতে পারবে, সবার দেখার মতো ছবি। কেননা ছোটদেরও জানা দরকার যে সমাজের মধ্যে মানে কি অ্যান্টি কাজগুলো হচ্ছে, নেগেটিভ কাজগুলো হচ্ছে। যেমন এখানে আমরা একটা তন্ত্র সাধনার উপর একটা জিনিস দেখিয়েছি, যে কি হতে পারে বা কি হয়, বা বাদ বাকি যে সমাজে থাকতে গেলে যে অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে, তার উপর বেস করে এই ছবিটা করা আছে। শুটিং কোথায় কোথায় হয়েছে? শুটিং হয়েছে আপনার আমাদের গানের শুটিং, মানে গান হয়েছে, আমি আর ময়ূরী ছিলাম ওই গানে আমি আর ময়ূরী ছিলাম। সেই গানে শুটিংটা আমাদের লাদাখে হয়েছে, গ্যাংটকে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। আর এতে সংটার নাম ইউটিউবে দেখতে পারবেন। এতে তো আপনি নায়কের চরিত্র করেছেন, অন্যান্য চরিত্রে কারা কারা অভিনয় করেছে? হ্যাঁ, অন্যান্য চরিত্রে কারা? অন্যান্য চরিত্রে বক্স আছে বুদ্ধদেব ভট্টাচার্য, বোধিসত্ত্ব মজুমদার, দেবাশিস গাঙ্গুলি, অচ্ছুতদা, আনিস ভাই, শাহিদ ভাই, সব আছে এরা, দয়াল ভাই, রাখি আছে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আমার অ্যাসিস্ট্যান্টের, আর অঙ্কিত আছে। এছাড়াও অন্যান্য অনেকে আছে। গান নিয়ে কি বলবেন? গান নিয়ে মিউজিক দিয়েছে সৌমিত্র কুণ্ডু, মিউজিক ডিরেক্টর, খুব ভালো মিউজিক দিয়েছে। আর কাকুলি নাগ গান গেয়েছে, আর একটা গান কে গেয়েছে আমি ঠিক মাইন্ডে আসছে না আমার। কটা গান আছে ছবিতে? মানে একটা গান আছে। একটা গান আছে। গান লিখেছে কে? গান ওই সৌমিত্রদারই মনে হয় লেখা, বা সেটা একটু ইয়ে করে দেখে বলতে হবে। এই যে প্রত্যেক বছর আমরা দেখি যে আপনার ব্যানার থেকে, আপনার পরিচালনায় অসংখ্য ছবি, একাধিক ছবি রিলিজ হয়, তো ব্যবসায়িক দিক দিয়ে কতটা সফল, কতটা কি দর্শকদের কি বল? দেখুন, ব্যবসার দিক থেকে তো আমি বলতে পারবো না, যে আমার যে ফাইন্যান্সার আছে সে বলতে পারবে, কিন্তু কিছু না কিছু তো হয় নিশ্চয়ই, নাহলে প্রতি বছর কেন ছবি আসবে? ছবি করতে গেলে তো কিছু একটা ফান্ড দরকার লাগে। আমরা বিভিন্ন স্পন্সর থেকেও আমাদের কিছু আসে, সেখান থেকে আমরা ছবিটা তৈরি করি। 13 তারিখে ছবিটা কোথায় কোথায় রিলিজ হচ্ছে? ছবিটা ধর্মতলা সোসাইটি হলে রিলিজ হচ্ছে। খুব ভালো হল, অনেক দিনকার পুরোনো হল এটা। দেখবেন এই হলে একটা আলাদা আমার ফ্যান ফলোইং আছে, ভালো দেখে ওখানকার। প্রতি বছর ওরা আশায় থাকে যে নেক্সট ইয়ার কি আসবে। তো এই বছর আমাদের ডিটেকটিভ ভরত একটা আমাদের থেকে দেওয়া হচ্ছে উপহার হিসাবে তাদের। আর এই ছবিটা রিলিজ হচ্ছে বনগাঁর অশোক চিত্রম, গোপালনগর অশোক চিত্রমে। ওটাও একটা ভালো হল, ওখানেও বেশ ভালো ভিড় হয়। এছাড়াও আরও কয়েকটা হলের আমাদের প্ল্যানিং চলছে, হয়তো 2-3 দিনের মধ্যে ফাইনাল হয়ে যাবে। দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? দর্শকদের উদ্দেশ্যে বা অডিয়েন্সের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে আপনারা হলে আসুন এবং ছবিটা দেখুন। এখানে খুব ভালো আপনাদের লাগবে ছবিটা দেখে, কেননা বাচ্চাদের দেখার মতো ছবি। বাচ্চাদেরই শুধু না, বড়দেরও ভালো লাগবে, কেন একটা সাসপেন্স থ্রিলার। আপনারা আসুন হল ভরিয়ে, কেননা এখন তো হলের প্রবণতাটা কমেই গেছে প্রায়। তো হলে এসে দেখলে ভালোই লাগবে আশা করি, কেননা মানে হলটা প্রায় উঠে যাচ্ছে। গ্রাম বাংলায় তো হলই নেই। আমরা চেষ্টা করছি গ্রাম বাংলায় কিছু হল তৈরি করার, দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। কিন্তু আপনারা হলে আসুন আর হলকে বাঁচিয়ে রাখুন। বাংলা সিনেমাকে বাঁচাতে হবে না, কেন বাংলা সিনেমা প্রতি উইকেই 6-7টা করে ছবি বেরোয় আমাদের। তো সুতরাং কিন্তু বাংলা সিনেমার পাশে থাকুন। শুধু সিরিয়াল দেখলে হবে না, সিনেমাটাকেই ভালোবাসতে হবে। সিনেমা দেখার ব্যাপারটাই আলাদা, কেন ওটা সেলুলয়েড, তো একটা বড় পর্দার ছবি। এখন ডিজিটাল হয়ে গেছে। যাই হোক, আপনারা হলে আসুন, হলে আসলে খুব ভালো লাগবে। আপনার নাম? আমার নাম অভিজিৎ, আগেও বলেছি। তো আমি চেষ্টা করছি আরো অনেক উপহার দেওয়ার। এই বছর আমার একটা ছবি আছে, আগে থেকে বলে রাখি, সিংহ দ্য ফাইটার। এছাড়াও আমার লাইন আপে অনেকগুলো ছবি আছে, আপনারা প্লিজ হলে এসে ছবি দেখুন। আমার নাম সৌভিক। এই সিনেমাতে আমার ক্যারেক্টারের নাম রবি। ডিটেকটিভ ভারত নামে একটা সিনেমা আসতে চলেছে আগামী 13ই ফেব্রুয়ারি সোসাইটি সিনেমা হলে। আমার একটাই অনুরোধ, সবাই মিলে হলে আসবেন, এসে সিনেমাটা দেখবেন, দেখে আমাদের সিনেমাটাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। নমস্কার, ধন্যবাদ। আমি একজন ম্যানেজারের চরিত্র অভিনয় করেছি। খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল এটাতে। আর অনেকদিন পর একটা নতুন ধরনের একটা সিনেমা বেরিয়ে আসছে সোসাইটি হলে এসপ্ল্যানেডের কাছে, আগামী 13 তারিখ ভ্যালেন্টাইন্স ডে আগের দিন। সবাই মিলে আসুন, এনজয় করুন। আমার নাম এস চক্রবর্তী। আমাদের 13 তারিখে ডিটেকটিভ ভরতে বই বেরোচ্ছে,
আমার পুলিশ ক্যারেক্টার করেছি শৈলেশ কুমার জয়সওয়াল বলে, অনেক ভালো ক্যারেক্টার হচ্ছে। আর এর মধ্যে তো আর একটা নতুন চিজ দেখবেন, কি বলবো, মানে অ্যাকশনটা অনেক দারুণ হয়েছে শৈলেশ কুমার জয়সওয়াল। নমস্কার, আমার নাম দেবরাজ। আমি এই মুভিতে অ্যাজ আ রবির ক্যারেক্টার প্লে করেছি, আর আমাকে এই মুভিতে কাজ করে খুবই ভালো লেগেছে। আর স্পেশাল থ্যাঙ্কস অভিজিৎ স্যারকে আমাকে একটা রোল দেওয়ার জন্য এই মুভিতে। আর এই মুভিটা 13ই ফেব্রুয়ারি আসতে চলেছে সোসাইটি হলে। প্লিজ আপনারা এসে হলে এই মুভিটা দেখবেন। নমস্কার, আমি রাখি। আমি এই এই মুভিটাতে ডিটেকটিভ ভরতের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি, কিন্তু প্রথমের দিকে আমার ক্যারেক্টারটা অন্য ছিল। কি ছিল তার জন্য আপনাদেরকে হলে এসে মুভিটা দেখতে হবে। আর আমাদের এই মুভিটা 13ই ফেব্রুয়ারি সোসাইটি হলে আসছে ধর্মতলায়। আপনারা এসে হলে দেখুন মুভিটা, সবার ভীষণ ভালো লাগবে। নমস্কার, আমার নাম দয়াল মাহাতো। আমি একটা পুলিশের ছোট্ট একটা রোল করছি। আর তার জন্য অভিজিৎ দা আমার ফার্স্ট ফিল্ম, এবং অভিজিৎ দাকে আমি অনেক অনেক धन्यवाद एंड थैंक यू। सबसे पहले अस्सलाम वालेकुम, आदाब। तमाम दोस्तों और फैन से पहली रिक्वेस्ट है कि हमारी फिल्म, बांग्ला फिल्म डिटेक्टिव भरत 13 फरवरी को रिलीज हो रही है कलकत्ता के सोशल सिनेमा में। तो आपसे हमारी रिक्वेस्ट है कि हमारी इस फिल्म को आप बड़े पर्दे पर जाकर देखें। फिल्म बहुत अच्छी बनी है, और फिल्म को अच्छा बनाने के लिए हमारी फिल्म के हीरो अभिजीत बानिक ने बहुत अच्छा काम किया है, कि बड़े पर्दे पर देखने के बाद हमारे फैंस और दोस्त जरूर पसंद करेंगे। इसलिए मैं एक बार फिर उनसे रिक्वेस्ट करूँगा कि हमारी इस फिल्म को बड़े पर्दे पर जाकर देखें। আমি এই ছবিতে অ্যাজ আ ঝিলাম চরিত্রে অভিনয় করছি। ঠিক আছে, চরিত্রটা ঠিক কেমন সেটা তো সিনেমা হলেই দেখতে পাবেন আপনারা, তো সেটা নিয়ে আমি এখন কিছুই বলবো না। এটা তোমার নামটা? আমার নাম দিশা। নমস্কার, আমি রনি। এই ছবিতে আমি অভিনয়ের টিচারের ভূমিকা পালন করছি। এটা ছোট্ট একটা ক্যারেক্টার, খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। মুভিটাও খুব ইন্টারেস্টিং। তোমার নামটা আরেকবার? আমার নাম রনিত রাউত। আমি সঙ্গীত পরিচালক সৌমিত্র কুণ্ডু। অভিজিতের সঙ্গে এটা আমার একটা অন্যতম খুব সুন্দর ছবি। অভিজিতের সঙ্গে আমি প্রথম থেকে কাজ করছি। তো এই ছবিতে আমার একটি গান আছে, গানটির নাম হচ্ছে প্রেম আমার। এটা শান্তনু রায় আমার এক সিঙ্গার আছে, মেল সিঙ্গার, এবং কাকলি নাগ ফিমেল সিঙ্গার, দুজনে মিলে ডুয়েট গেয়েছে। তো এটা একটা পাহাড়ি পরিবেশে মানে দারুণ দুর্ধর্ষ শুটিং করেছে। আজ অবধি আমার অভিজিতের যত গান দেখেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। পুরো লাদাখে শুটিং, আপনারা এলে পুরো আপনারা ওই সিনারিগুলো দেখতে পাবেন। 13th ফেব্রুয়ারি রিলিজ হচ্ছে। তো কলকাতার খুব বিখ্যাত সোসাইটি হলে আপনারা আসুন, আমাদের সাহায্য করুন। আমাদের এই অত্যন্ত মানে কষ্ট করে যে আমরা ছবিটা করেছি, এবং অভিজিৎ যে এত ভালো মেকিং করেছে, ও শুধু অভিনেতা নয়, ও একজন পরিচালক হিসাবে অনেক অনেক পরিণত হয়ে গেছে অলরেডি। ছবি দেখুন এবং আমাদের উৎসাহিত করুন। থ্যাংক ইউ। नमस्कार, मैं अनीस खान। अभी मैं आप लोगों को ये नहीं बताऊंगा कि मैंने नेगेटिव कैरेक्टर किया है या पॉजिटिव किया है। आप हॉल में आइए और हॉल में पिक्चर देखिए, आप लोगों को बहुत अच्छा लगेगा, क्योंकि ये हमारी सस्पेंस थ्रिलर फिल्म्स है। इसमें मैं तो हिंदी एक्टर हूँ, फिर भी अभिजीत ने मुझे बोला कि नहीं, आप हमारी फिल्म में काम कीजिए। तो मुझे बहुत ही खुशी हुई कि मैं बंगाली फिल्मों में अभी बंगला तो खैर प्रैक्टिस करके डायलॉग्स बोल लेते हैं, और इंटरव्यू के टाइम शायद बोलने में प्रॉब्लम हो, इसलिए मैं हिंदी में बोल रहा हूँ। मैं सभी दर्शकों को ये रिक्वेस्ट करूँगा कि आप लोग हॉल में आकर देखें, तो आपको समझ में आएगा कि हम लोगों ने क्या नया किया। जो युग में हो रहा है, इस देश में हो रहा है, उस चीज़ के लिए हम लोगों ने एक समझिए कि वो क्या बोलते हैं, आवाज़ उठाई है। আমার চরিত্রের নাম হচ্ছে লরেন্স ডিসুজা। তো একজন ডন বা নেগেটিভ চরিত্র, কিন্তু চরিত্রটা খুব ভালো, মানে একদম সিনেমা ফার্স্টেই আমাকে দিয়েই স্টার্ট হচ্ছে। আর বোধিসত্ত্ববাবুর সাথেই আমার সিন আছে। তো এই কাজটা করে আমার ভীষণ ভালো লেগেছে। খুবই একটা গুরুত্বপূর্ণ ভাইটাল চরিত্র, একদম স্টার্টিংয়ে লোকে আমাকে দেখতে হবে, আলাদা সেই চাং চাং ডায়লগ আছে। খুব ভালো লেগেছে কাজটা করে। তো যারা দর্শকরা দেখতে আসবে তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদেরকে একটা কথা বলবো, অবশ্যই হলে আসবেন, এসে টিকিট কেটে সিনেমাটা দেখবেন। 13 তারিখ রিলিজ করছে। তো আর কি কি
নতুনত্ব বাংলা ছবিতে থাকলে আপনি বলবেন যে এই ছবিটা ভালো? মানে আমাদের এই ছবিটা তো, হ্যাঁ, এই ছবিটা নো ডাউট সব দিক দিয়ে ভালো, স্টোরি থেকে শুরু করে গান, ক্যামেরা, সব কিছু, মানে কোনো আলাদা কিছু, মানে একটা পুরো কমার্শিয়াল, ফুল কমার্শিয়াল বাংলা সিনেমা। এক মুহূর্তের জন্য দেখলে মনে হবে আমরা কোনো বাইরের কোনো সিনেমা দেখছি, সব দিক দিয়ে বেটার। তো অবশ্যই হলে এসে মানুষ দেখুক একবার। পরিচালক হিসেবে অভিজিৎ বাবু কেমন সাহায্য করেছে অভিনয়ের দিক দিয়ে? মানে একদম ফ্রেন্ডলি পরিবেশ। অভিজিৎ বাবু তো আমাকে খুব ভালোবাসেন, উনি আমাকে চরিত্রের জন্য একদিন বললেন ফোন করে যে ভাই একটা এরকম চরিত্র আছে, তুই কি করবি? আমি তখন সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম, কারণ আমি জানি অভিজিৎদা যখন ডেকেছে আমাকে ভালো চরিত্রই দেবে। আর ক্যারেক্টারটা দেখে তো আমার একবারই পছন্দ হয়ে গেলো, যেরকম একটা বড় সিনেমাতে এত ভালো একটা চরিত্র আমাকে অভিজিৎদা কোনো অডিশন ছাড়াই একদম আমাকে দেখেই উনি আমাকে সিলেকশন করে নিয়েছেন, এটা আমার কাছে অনেক বড় পাওনা। তো আমি তার জন্য থ্যাঙ্কফুল অবশ্যই। আপনার নামটা? আমার নাম সৌমাল্য মিত্র, অনেকেই চেনে কম বেশি আমাকে। এখানে আমি তিনটে যে ছোট ছোট গল্প নিয়ে এই ছবিটা হয়েছে, যে তিনটে ছোট গল্পের দুটো গল্পের মধ্যেই আমি রয়েছি। এই দুটো গল্পের মধ্যে একটা বিশেষ চরিত্র আছে। তা বিভিন্ন সময় আমি বিভিন্ন রকম ক্যারেক্টার অভিনয় করি, এখানে একটা অন্য ধরনের চরিত্র অভিনয় করেছি, সেটা হলে গিয়ে দেখলে মনে হয় সবচেয়ে ভালো লাগবে। মানুষ তো ভিলেন হিসেবে আপনাকে দেখে দেখে অভ্যস্ত, এই ছবিতে কেউ ভিলেন করছেন না? না না, এই চরিত্র দেখুন, ভিলেন আমি আই এম ভার্সেটাইল অ্যাক্টর। তা ভার্সেটাইল অভিনয় সবসময়ের জন্য দরকার, কেননা একটা চরিত্রকে বিভিন্ন রকমের জায়গায় ভেঙে করাই ভালো। কেননা আমি এই প্রোফাইলে অভিনয় করি বলে সবাই হয়তো ভাবছে আমি ভিলেন, তা নয়। ভিলেনের অনেক রূপ আছে, ভিলেন মানেই মারদাঙ্গা বা ওই ধরনের কিছু নয়। ভিলেন কিন্তু তার ডায়লগে বা তার কোনো রকম তার দৃশ্যে বিভিন্ন রকম পর্যায়ে সেটাও হতে পারে। দর্শকদের কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে সবাই হলে আসুন। এটা ফিল্ম প্রোডাকশন হাউসের একটা বিশেষ ছবি ডিটেকটিভ ভরত, কেননা এর আগে অনেক ছবি মুক্তি পেয়েছে এবং আগামী দিনে আরও অনেক ছবি মুক্তি পেতে চলেছে। সঙ্গে অনেকেই রয়েছেন, বোধিসত্ত্বদা রয়েছেন, বুদ্ধদেবদা রয়েছেন, আমি অবশ্যই ভালো লাগবে এবং খুব ভালো ছবি। আপনার নাম? আমার নাম অচ্যুত চ্যাটার্জি।